একটা দলিলের নকল কপি বা সার্টিফাইড কপি তুলতে কত খরচ? ম্যাক্সিমাম 150 থেকে 200 টাকা। আমরা এখানেও অনেকে জানি না যে এই কপি তুলতে কত খরচ হয়। আমি আপনাদেরকে এই ইনফরমেশনটুকু দিই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, গত ইংরেজি 9 মার্চ 2025-এ বর্তমান পত্রিকার একদম ফার্স্ট পেজে একটি খবর প্রকাশিত হয়। জমি বাড়ির দলিল এখন শুধু অনলাইনে, সার্টিফাইড নথি আর হাতে হাতে নয়। অর্থাৎ অফলাইনে আর দেওয়া হবে না। এখন জমির নতুন দলিল হোক বা পুরনো দলিল হোক, শুধুমাত্র অনলাইনে। ভিউয়ার্স, প্রথমেই আমরা সংক্ষেপে জেনে নেব যে আসলে এই সার্টিফাইড দলিল বা সার্টিফাইড নথি বলতে কি বোঝায় বা কাকে বলা হয়। এটা আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না, সেই জন্য আমি দু এক কথাই বলতে চাই যে সার্টিফাইড দলিল কি। যখন আমরা কোনো জমি জায়গা বা ঘরবাড়ির মালিকানা হস্তান্তর করা হয় বা বদল করা হয়, সেটা ক্রয় বিক্রয়ের মাধ্যমে হোক কিংবা দান করার মাধ্যমে হোক, আপনাকে গভর্নমেন্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল সম্পাদন করতে হবে। দলিল সম্পাদন করার পরে মূল দলিল পার্টিকে দেওয়া হয়, অর্থাৎ যিনি ক্রেতা তাকে দিয়ে দেওয়া হয়। তার একটা ডুপ্লিকেট কপি, নকল কপি গভর্নমেন্ট রেজিস্ট্রি রাখা হয়, যেটাকে আমরা সহজেই সবাই জেনে থাকি বা বলে থাকি নকল দলিল বা নকল কপি বা সার্টিফাইড কপি। এটাকেই সার্টিফাইড ডিড বলা হয়। ভিউয়ার্স, আমরা কতগুলো কারণে এই সার্টিফাইড দলিল তুলে থাকি বা আমাদের প্রয়োজন হয়। যেমন একটি দলিলের অনেক মালিকানা থাকতে পারে, অনেক ক্রেতা থাকতে পারে, কিন্তু মূল দলিল তো একটি। তাহলে বাকিরা কি করবে? বাকিরা তার একটি নকল কপি বা সার্টিফাইড কপি তুলে রাখে। এছাড়া ব্যাংকের আপনার লোনের ক্ষেত্রে মর্গেজ লোন, প্রপার্টি লোন, আরো বিভিন্ন ব্যাংকের প্রয়োজনে এই সার্টিফাইড কপির প্রয়োজন হয়। তাছাড়া যখন আমাদের মূল দলিল হারিয়ে যায়, সেটা ঘরবাড়ি পুড়ে গেলে, ঘরবাড়িতে আগুন লেগে গেলে বা বন্যার জলে ডুবে গেলে, তখন আমরা এই দলিলগুলো হারিয়ে ফেলি বা নষ্ট হয়ে যায় আমাদের কাছে যে মূল দলিল থাকে। সেক্ষেত্রে আমরা কি করি? তার একটা নকল কপি পাওয়ার জন্য আমরা রেজিস্ট্রি অফিস থেকে এই সার্টিফাইড কপি তুলে থাকি। এছাড়াও বিভিন্ন মামলা মকদ্দমার ক্ষেত্রে এই সার্টিফাইড কপির প্রয়োজন হয় অরিজিনাল দলিল প্রমাণ করার জন্য। এছাড়া আরো বিভিন্ন কাজের ক্ষেত্রে এই সার্টিফাইড কপি আমাদের প্রয়োজন হয়। এখন সমস্যা বা প্রবলেম হলো এখানে আমজনতার জন্য। আমরা সাধারণ মানুষ অনেকেই জানি না, 95% বলতে পারেন, 100 জনের মধ্যে 95 জন আমরা অনেকেই জানি না যে কিভাবে রেজিস্ট্রি অফিসে গিয়ে সার্টিফাইড কপি তুলতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সেই জন্য আমরা সাধারণ মানুষ আমজনতা কি করে থাকি? কোনো ল ক্লার্ক বা মুহুরিকে বা কোনো দালাল বা ব্রোকারকে আমরা এই দায়িত্ব দিয়ে থাকি, এর পারিশ্রমিক দিয়ে থাকি, এর খরচ দিয়ে থাকি সার্টিফাইড কপি পাওয়ার জন্য। এর ফলে কি হয়? ল ক্লার্ক বলুন বা মুহুরি বলুন বা বিভিন্ন টাইপের ব্রোকার বলুন, তারা অযথা অনেক টাকা নিয়ে বসে থাকেন। একটা দলিলের নকল কপি বা সার্টিফাইড কপি তুলতে কত খরচ? ম্যাক্সিমাম 150 থেকে 200 টাকা। আমরা এখানেও অনেকে জানি না যে এই কপি তুলতে কত খরচ হয়। আমি আপনাদেরকে এই ইনফরমেশনটুকু দিই। একটা দলিল তুলতে, সার্টিফাইডের কপি তুলতে খরচ হয়, একদম পাট করে বলছি, 10 টাকার কোর্ট ফি লাগে, 10 টাকার স্ট্যাম্প ফি লাগে, তারপরে আপনার 2 টাকা সার্চিং ফি লাগে, তারপর 2 টাকা ইন্সপেকশন ফি লাগে। এরপরে দলিলের পেজ আপনার যতগুলো হবে, পার পেজে তার জেরক্স কপি ফিস হিসাবে 7 টাকা নেওয়া হয়। তো একটা দলিল ম্যাক্সিমাম কত খরচ হতে পারে? 150 টাকা হোক, 200 টাকা হোক। কিন্তু ব্রোকার বলুন বা মুহুরি বলুন বা যারা এর সঙ্গে জুড়ে আছে, যে সমস্ত কাজগুলো করে থাকে, 2000, 4000, 10,000 টাকা পর্যন্ত নিয়ে থাকে। এখন অনেকজন আমরা চাই যে আমরা নিজেরা অ্যাপ্লাই করব, নিজেরা আবেদন করে এই সার্টিফাইড কপি তুলব। তারা তো আরো বেশি ভোগান্তি হয়। আজ নয় কাল, কাল নয় পরশু আপনার ভলিউম বুক পাওয়া যাচ্ছে না, ভলিউম বুকের পাতা ছিঁড়ে গেছে, এইভাবে বিভিন্নভাবে সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হয়। এই জন্য গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে এই হ্যারাসমেন্ট থেকে মানুষকে বাঁচাতে হবে। খুব সহজে যত পুরনো দলিল হোক না কেন, সেই দলিলের কপি অনলাইন থেকে যেন পায়, এই সাধারণ মানুষ এই পরিষেবাটা যেন পায়। তো এখনো পর্যন্ত আমরা 2007 পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করলে 2007 পর্যন্ত দলিল পেয়ে থাকি, সার্টিফাইড কপি পেয়ে থাকি। তার আগের
যত পুরনো হোক না কেন আমরা অফলাইনে আবেদন করে সেই কপি তুলতে হয়। গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে 1965 সাল পর্যন্ত আমরা সমস্ত দলিলের কপি, সার্টিফাইড কপি অনলাইনে পরিষেবা দেব। তো ইতিমধ্যে 1985 সাল পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। অনলাইনে অ্যাপ্লাই করলে আমরা 1985 সাল পর্যন্ত পুরনো কপি পেয়ে যাব, সার্টিফাইড কপি পেয়ে যাব। 1965 সালের যে পুরনো দলিলগুলো, সেই কাজগুলো চলছে। তো এই নিয়ে অনেক মতবিরোধ রয়েছে, অনেকের মতামত রয়েছে। কেউ বলছে যে যদি না অনলাইনে পাই বা অনলাইনে অ্যাভেলেবেল না দেখায় সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে কি অফলাইনে আবেদন করা যাবে না? হ্যাঁ, সেক্ষেত্রে অফলাইনে আবেদন করা যাবে, নিশ্চিন্ত থাকতে পারুন। একদম বর্তমান পত্রিকার আপনারা 9 মার্চ 2025-এর ফার্স্ট পেজটি দেখে নেবেন, সেখানে এই বিষয়টিও তুলে ধরেছে। যদি না অনলাইনে পাওয়া যায় তাহলে আপনারা অফলাইনে আবেদন করতে পারেন। আর একটা প্রবলেম অনেকেই ফেস করছে যে আমরা যখন অনলাইনে অ্যাপ্লাই করছি সেক্ষেত্রে অ্যাপ্রুভ নিতে অনেক সময় নিচ্ছে, যেখানে অফলাইনে 1-2 দিনে হয়ে যাচ্ছে, অনলাইনে 4-5 দিনেও হচ্ছে না। গভর্নমেন্ট যদি এই বিষয়টা আরেকটু ভালো করে দেখে তাহলে আমাদের ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে। তো ভিউয়ার্স, শুধু এই ইনফরমেশনটুকু দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সারা জীবনের উপার্জন দিয়ে আপনি জমি কিনে স্বপ্নের বাড়ি তৈরি করবেন। অবশ্যই জমির কাগজপত্র যাচাই করবেন, সুদক্ষ আমিন সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করাবেন, বাড়ি তৈরির আগে ভালো আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন। আপনি এখন ভাবছেন এই সমস্ত পরিষেবা পাবেন কোথায়? চিন্তার কোনো কারণ নেই। 99 আর্কিটেক্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করুন আর পেয়ে যান আপনার জেলার, আপনার কাছাকাছি সুদক্ষ আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার, আমিন সার্ভেয়ার এবং প্রপার্টি লয়ার, ল ক্লার্ক ও বাস্তুশাস্ত্রবিদদের সমস্ত সুযোগ সুবিধা।